আপনার পিতা তো সেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভুট্টোর সাথে আলোচনা করে সময় ক্ষেপণ করে পাকিস্তানের আর্মিকে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে ঢুকবার সুযোগ করে দিলেন। সেদিন আমরা জিজ্ঞাসা করছিলাম, তখন আমরা ইকবালের ছাত্র, যে আপনি প্রকৃতভাবে কিসের স্বাধীনতা? মুক্তি, অর্থনৈতিক মুক্তির স্বাধীনতা। আজকে সেই জিয়াউর রহমান আপনার বাবা গ্রেফতার হয়ে চলে গেলেন আরাম আয়েসে। সেদিন বাংলাদেশের 6 কোটি মানুষ দিশাহারা, নির্দেশনা নাই কি করব। আপনাদের বড় বড় নেতারা বর্ডার পাড়িয়ে কলকাতা বড় বড় হোটেলে লাল পানি নিয়ে ব্যস্ত, শ্রীদেবীর ছবি নিয়ে ব্যস্ত, রেখার ছবি নিয়ে, অমিতাভের ছবি নিয়ে ব্যস্ত। সেদিন এই মেজর জিয়া দিক নির্দেশনা দিলেন, আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। সেদিন এই জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর যুদ্ধ শুরু হলো, যুদ্ধ করলো, লড়াই করলো পাকিস্তানের বিরুদ্ধে, যোদ্ধাদেরকে সংগঠিত করলো। আজ সেই সৌজিয়ার স্ত্রীকে আপনি এক কাপড়ে ঘর থেকে বের করলেন। এটাই কি আপনার কাছে তথ্য? তবু আমরা সেদিকে যেতে চাই না। আজকে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি, দেশ রক্ষার কথা বলি, মানুষ বাঁচাবার কথা বলি। আপনি মানুষ বাঁচান, মানুষকে খেতে দেন, রাস্তাঘাটের উন্নয়ন করেন, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ করে দেন। আমরা বেঁচে থাকতে চাই স্বাধীন দেশে। আপনি চুক্তি করলেন, আপনি সই করবেন আগামী 6 তারিখে, জনসম্মুখে বলার দরকার। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো ব্যক্তিগত বিষয়। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সকল জনগণের। তাই আমরা মনে করি আপনি চুক্তির আগে অন্তত বাংলাদেশের মানুষ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন, সরকারি টেলিভিশন মানুষেরকে জানান, যাচাই করেন, যেটা অতীতে পান নাই, নতুন করে চুক্তিগুলো কিছু পাবেন কিনা। কারণ আপনি সবই দিয়ে দিবেন, আমরা প্রতিবাদ করবো না, সেটা হয় না। প্রতিবাদ কি দেখেছেন? আমাদের নেত্রী আজকে আমি দেখেছি, উনি বলেছে জিয়ার বাজারে পবিত্র ঈদের যে সংগঠিত হও, ছাত্র দল, যুব দল, বিএনপি, এই সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন শুরু করা হবে। আজকে সে আন্দোলনের প্রস্তুতি হিসাবে আপনারা প্রবাসী কিন্তু অন্তত ইউনাইটেড নেশন, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন, আছে সব জায়গায় গিয়ে প্রতিবাদ করে খালেদা জিয়ার, তারেক জিয়ার ছবি নিয়ে দাঁড়াইলেও তো আমরা খুশি।